এটা একটা লং ভিডিও, অনেক বড় একটা ভিডিও, যেটা 3 মিনিট 37 সেকেন্ডের। কারণ কি 3 মিনিট 37 সেকেন্ডও কিন্তু ঘাগরা ঝর্ণার রাঙামাটির দৃশ্যটা আপনাকে বোঝাতে পারবো না। ছবির থেকে বাস্তবে এতটাই প্রকৃতিটা সুন্দর ছিল, বলার মতো না। এটা হচ্ছে মূল রোড থেকে প্রায় কিছুটা আসার পর এই একটা ঝর্ণা দেখলাম, যেটা পাড়ি দিতে দীর্ঘ একটা পথ যেতে হয় এবং প্রতিটি পথের সৌন্দর্যটা অসাধারণ। প্রতিটি রাস্তা জুড়েই কিন্তু বেয়ে চলেছে পানি। ঠিক তেমনি মাঝামাঝি যখন আসলাম, আসার পরে বিশাল মাটির একটা পাহাড়, মাটিগুলো কালচে হয়ে শক্ত হয়ে গেছে। সেই মাটির পাহাড়ের সাইডে এসে মোবাইল সাবধানে নিয়ে, কারণ মোবাইল চারপাশে এত ঝর্ণার পানি ছিল যে মোবাইল যে কোনো সময় ভিজে নষ্ট হয়ে যেতে পারে, তাই খুব সাবধানতা অবলম্বন করে প্রতিবারেই মোবাইল একবার আমার হাতে নিচ্ছিলাম, একবার আমার হাজব্যান্ডের হাতে দিচ্ছিলাম। এতক্ষণ পর্যন্ত সে অনেকগুলো ভিডিও করে দিয়েছে। যখন এই পাহাড়টা দেখেছি, আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। পাহাড়টা এতটাই উঁচু ছিল এবং এতটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। ওকে বললাম যে যাও, মোবাইলটা আমাকে দাও, তুমি হাঁটতে শুরু করো। তারপর মোবাইলটা নিয়ে আমি খুব সতর্কতার সাথে হাঁটছিলাম, কারণ ওখানে মাটিগুলো এত পিচ্ছিল ছিল, যে কোনো সময় স্লিপ করে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। সবাই খুব, যদি কখনো যান, সতর্কতার সাথে হাঁটবেন, কারণ পুরো রাস্তা জুড়ে কিন্তু পানি চলছে অনবরত। এর মধ্যে পাহাড়ের ঢাল বেয়ে এইরকম স্রোত, এটা নাকি বর্ষার সময় প্রচুর পানির ভর্তি থাকে, তখন পানির ব্যাগটা খুব বেশি থাকে। যেহেতু এখন পানির ব্যাগটা কম, এরকম হালকা হালকা করে কিন্তু সারাক্ষণেই পুরো পথটা জুড়েই জল গড়িয়ে যাচ্ছে। এই জলের মধ্যে হাঁটতে 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 পাহাড় পড়ছে, কিছুক্ষণ উঁচু নিচু ঝর্ণা পড়ছে, আবার কিছুক্ষণ মাটির রাস্তা পড়ছে। এই দেখুন, এই জায়গাটায় এসে একটা ঢালু ঝর্ণার পানি কিন্তু নিচের দিকে বেয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে সমতল একটা রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন এই পাহাড়ের ঢালুতে, ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, ডান দিকে পাহাড়ের ঢালুতে পানি গড়িয়ে আসছে, ওইখানে যাব। পাশে দিয়ে বাম দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওটা মাটি, ওটা বেশি ভয়ানক ছিল, কারণ অন্যান্য রাস্তাগুলোতে কাদামাটি ছিল না অতটা, কিন্তু এই জায়গাটা উঠতে গেলে কাদামাটিটা ভেজে দেবে। কাদামাটিগুলো এত পিচ্ছিল, পাটা স্লিপ করছে সবার, মানে একটু অসাবধানতা, 2-3 জন হাত ধরে না উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি আবার হাঁটতে 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 চলার পরে এই একটা জায়গা উঁচু আছে, সেখানে কিছুক্ষণ ঝর্ণার পানিতে সবাই একটু দেখছেন ডান দিকে ভিজে নিলাম। ভিজে নেওয়ার পর আরও একটু দীর্ঘ পরিক্রমা আছে, মূল ঝর্ণার কিন্তু এখনও অনেক বাকি। সেই ঝর্ণায় যেতে গেলে আমাদেরকে ডান দিকে বাঁ দিকে মাটির যে একটা পথ আছে, সেটা পেরিয়ে যেতে হবে। আমি আপাতত এতটুকু পর্যন্ত আমাদের প্রাথমিক ভিডিওটা করেছিলাম, যেটা একটা লং ভিডিও করতে চেয়েছিলাম, সেটা মূল ঝর্ণার কাছাকাছি গিয়ে আরেকটা ভিডিও করেছি, সেটা আরেকদিন আপনাদেরকে দেখাবো। আপাতত আমরা যে মাঝামাঝি পর্যায়ে যে ঝর্ণাটা পেয়েছি, সেই ঝর্ণা তো প্রচুর ব্যাগ ছিল। শুনছি বর্ষাকালে এই ঝর্ণাটা খুবই বিপজ্জনক, কারণ এতটা পানির ফ্লো থাকে, মানে এখন যেটা দেখছে সেই দীর্ঘপথ পুরো পানিতে টইটুম্বুর থাকে। খুব সতর্কতা, কয়েকজন মিলে আসতে হবে, একা আসলে একটা বিপদের সম্ভাবনা থাকে, কারণ এটা হচ্ছে নির্জন একটা ঝর্ণা, মানুষজন কম থাকলে